আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1155তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মমতা ভূঁইয়াকে দেখা যাবে সে চিন্তায় তুতুলের দোকানের সামনে শুধু পায়চারি করতে থাকবে, কারণ গ্রামে তার নামে মামলা হয়েছে। তাই সে গা ঢাকা দেওয়ার জন্য শহরে এসেছে। সাগরকে দেখা যাবে সে তার মায়ের গ্রামে যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নিয়ে আসবে। তখন মমতা ভূঁইয়া নানান কথার ছলে ঢাকায় থেকে যাওয়ার প্ল্যান করবে। ওইদিকে মিস্টার সামি এবার বোর্ড সভাপতি সহ নাইলাকেও হুমকি দিবে নোভাকে মনির জায়গায় নেয়ার জন্য। তখন নাইলা সামিকে তা জানতে চাইলে মিস্টার সামি বলবে, প্রশ্নটা একটু কম করো না খুকি, আমি কে সেটা তোমার না জানলেও চলবে। ক্রিকেট বোর্ড তোমাকে যে দল দিচ্ছে সেই দলের সাথেই দেশের বাইরে যাও, আর ঘোরাফেরা করো, কেনাকাটা করো, তারপর দেশে এসে বয়ফ্রেন্ডের সাথে আরামসে দিন কাটাও, কিন্তু এর বাইরে চললে তোমার খবর আছে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে মনির হয়ে লড়ার সিদ্ধান্ত নিলে আয়ান সেখানে তার মামুনির শারীরিক পরিস্থিতির কথা ভেবে তাকে না করবে এবং আরও বলবে, মামুনি যদি তুমি না পারো তাহলে ওকে বের করতে না পেরে তুমি সারা জীবন অপরাধবোধে ভুগবে, এর থেকে দরকার নেই তোমার লড়ার। একথা শুনে রুনা ম্যাম বলবে, আয়ান আমার মন বলছে আমি পারবো, আমার মনে হচ্ছে মনির বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্রকারী রয়েছে, তাই সবার আগে আমাদের ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করতে হবে। আর মনির কষ্টটা আমি যতটা বুঝবো অন্য কেউ কি সেটা বুঝবে? রুনা ম্যামকে দেখা যাবে সে এবার বাড়িতে এসে তার শাশুড়ি দিলারা বেগমের কাছে বলবে, মা আমার মনে হচ্ছে মনির বিরুদ্ধে কোনো বড় শক্তি ষড়যন্ত্র করছে, যে শক্তি মনির উকিলকে বিভিন্নভাবে প্রভাবিত করছে বা ভবিষ্যতেও প্রভাবিত করতে পারে। একথা শুনে দিলারা বেগম বলবে, কি বলছো রুনা, তাহলে তো অনেক বড় বিপদ। তখন রুনা ম্যাম বলবে, ঠিক বলেছেন মা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে মনির পক্ষ থেকে এবার আমি ওর হয়ে লড়ব। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।